আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, আমরা আপনাদের সামনে এই সময় উপস্থিত হয়েছি একটি বিশেষ ফতোয়াটি হলো যে শুধু ঠান্ডার কারণে কি দুই নামাজ একত্রে পড়া যায়, আল জামু বাইনাস সালাতাইন করা যায় কি না শুধু ঠান্ডার কারণে। তো সত্যিকারে এ বিষয়ে যে মতটি সঠিক এবং দলিল প্রমাণের কাছাকাছি সেটি হচ্ছে যে কোরআন এবং সুন্নতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না যেটা প্রমাণ করবে যে শুধু ঠান্ডার কারণে দুই নামাজ একত্রিত পড়া জায়েজ, বা কোনো দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ঠান্ডার কারণে দুই নামাজ একত্রে পড়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যে কারণে দুই নামাজ একত্রিত পড়া বৈধ সেগুলি ওলামায়ে কেরাম তিনটি কারণ উল্লেখ করেছেন। যে তিনটি কারণে একজন মানুষ বা কোথাও দুই নামাজ একত্রে পড়া যেতে পারে। এক নম্বর হলো যদি মুসাফির হওয়া যায়, সফরকালে দুই নামাজ একত্রে পড়া যেতে পারে। দ্বিতীয়টি হচ্ছে যদি বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের সময় মানুষ দুই নামাজ একত্রে পড়তে পারে। আর তৃতীয় একটি কারণ উল্লেখ করেছেন, সেটি হলো অসুস্থ ব্যক্তি যদি প্রত্যেক নামাজ নিজ সময়ে পড়তে তার কষ্ট হয়, তাহলে সে দুই নামাজ একত্রে পড়ে নিতে পারে। এই তিনটি কারণের পক্ষে দলিল প্রমাণ পাওয়া যায়। কিন্তু শুধু ঠান্ডার কারণে, শুধু ঠান্ডা পড়েছে তাই দুই নামাজ একত্রে পড়ার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নামাজ ফরজ হওয়ার পর প্রায় 10 বছর ছিলেন বা নামাজ আদায় করেছেন, কিন্তু তার থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নামাজ কোনোদিন একত্রে পড়েছেন শুধু ঠান্ডার কারণে। অথচ মদিনার ঠান্ডা আমাদের এই দেশের বা এই সমাজের ঠান্ডা থেকে অনেক বেশি। অনুরূপ আরও একটি কথা বুঝার, সেটি হলো যে সেই যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কাপড় চোপড় খুব সামান্যই থাকতো, প্রত্যেকের কাছে দুটি কাপড় থাকতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, আওয়ালাকুল্লিকুম সাওবাইন, তোমাদের কি প্রত্যেকের দুটি করে কাপড় আছে? মানে দুটি করে তো তোমাদের কাপড় নেই। এই কারণে অনেকগুলো হাদিসে একটি কাপড়ে নামাজ বৈধ কি বৈধ নয় এ বিষয়ে হাদিসের বিভিন্ন অনুচ্ছেদ আছে। এতদা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বা তার জীবনীতে কোনো একটি এমন প্রমাণ পাওয়া যায় না যে শুধু ঠান্ডার কারণে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নামাজকে একত্রিত করে পড়েছেন বা আল জামু বাইনাস সালাতাইন করেছেন। সেজন্য দলিল প্রমাণের দৃষ্টিকোণ থেকে শুধু ঠান্ডার কারণে দুই নামাজ একত্রিত পড়া সঠিক নয়, ঠিক নয়। এখন বাকি থাকলো যে যদি ঠান্ডার সময় হয় আর শৈত্য প্রবাহ, ঠান্ডা বাতাস বয়, এত ঠান্ডা বাতাস যে বাতাসের সাথে বরফ পড়ে, শিশির পড়ে এবং মানুষ চলাফেরা করতে অক্ষম হয়ে যায়, যেগুলো বিশেষ করে ওই সকল ঠান্ডার দেশ যেগুলোতে বরফ ইত্যাদি পড়ে এবং ঠান্ডা পড়ছে আর অন্যদিকে চরম বাতাস, ঠান্ডা বাতাস হচ্ছে,
যেটা হয়তো আমাদের এই সমাজের মানুষ মানে আমরা বাঙালি মানুষেরা চট করে বুঝবো না। ঠান্ডার সময় শীতের সময় বৃষ্টি নামে আরব দেশগুলিতে, তো এক তো শীত, তার উপর ঠান্ডা পানি, খুবই কষ্ট হয়। অনেক সময় শীত কিন্তু বৃষ্টি নাই, তবে চরম ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়ার ফলে গাছগোছালির পাতাগুলিও পুড়ে যায়, বলে ঠান্ডা বাতাসে পুড়ে যায়, মরে যায়। এরকম অবস্থা হলে কিছু ফোকাহায়ে কেরাম, বিশেষ করে হাম্বালি মাযহাবের ফোকাহারা, তারা বলছেন যে শুধু ঠান্ডা নয়, বরং ঠান্ডার সঙ্গে যদি চরম শীত প্রবাহ চলে, এরকম বাতাস হয় ঠান্ডার সাথে, তাহলে সেই সময় দুই নামাজ একত্রিত করে পড়া বৈধ। যদিও তার পক্ষেও মানে স্পষ্ট দলিল পাওয়া যায় না, শুধু এতখানি যে এই সময় প্রত্যেক নামাজ নিজ সময়ে পড়া কষ্টকর, তাই তো সে কারণে যে সকল ভাই জানতে চেয়েছেন যে এই ঠান্ডার সময় দুই নামাজ একত্রিত পড়া যাবে কি না, এর উত্তরটি এটি যে শুধু ঠান্ডার কারণে আল জামু বাইনাস সালাতাইন, দুই নামাজকে একত্রিত পড়ার সত্যিকারে কোনো দলিল না থাকায় এই আমলটি করা সহি হবে না, সঠিক হবে না। উল্লেখ্য সে কারণে আমাদের এই আহলুল হাদিস সমাজে আমাদের ওলামারা এবং আমাদের সালাফরা তারা কখনো এরকম দুই নামাজ একত্রে পড়েননি, আর এর কোনো রেওয়াজ বা রীতিও আমরা পাই না। কিন্তু আজকাল কিছু মানুষ হট করে কোনো এক হাদিসের ব্যাখ্যা বা কোনো এক ফতোয়া পড়ে এরকম সিদ্ধান্ত নিয়ে কোনো মসজিদে এই শুধু ঠান্ডার কারণে যে জামা বাইনাস সালাতাইন করছেন, সেটা সঠিক নয়, উচিত নয়। উল্লেখ্য দলিল প্রমাণটা থাকলো, দলিল প্রমাণ থেকে আমাদের সালাফে সালেহিনরা কি বুঝেছেন, আমাদের ওলামারা ইতিপূর্বের আইম্মারা ওই হাদিসটা থেকে কি বুঝছেন, সেটা জরুরি বোঝা। আপনি নিজে কি বুঝছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের ইমামরা, আইম্মারা, ওলামারা কি বুঝেছেন সেটা বড় কথা। সেজন্য কেউ এরকম কোনো হাদিস বা কোনো এরকম ফতোয়া পেয়েই চট করে দুই নামাজকে ঠান্ডার সময় একত্রিত করে পড়বে, এটা সত্যিকারে অনুচিত। যারা জানেননি বিষয়টি বা সত্যিকারে এরকম কারো দ্বারা হয়ে গেছে, তো উচিত ভবিষ্যতে এরকম না করা। যতক্ষণে আমাদের মানে এ বিষয়ে যে সিদ্ধান্ত রয়েছে আমাদের, সেটা যতক্ষণে পরিবর্তন না হয় বা কোনো এরকম বিশেষ গবেষণামূলক তথ্যের কারণে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত না পাল্টান, ততক্ষণ পর্যন্ত এভাবে আমল করা উচিত হবে না। আমি এতক্ষণে আপনাদের শুধু ঠান্ডার কারণে দুই নামাজ একত্রিত পড়ার আলোচনা করছিলাম। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো প্রশ্ন স্মরণ করিয়ে দিবেন যেন আমি আপনাদের প্রশ্নগুলির আরও উত্তর দিতে পারি। এখানে এই ঠান্ডার সময়ের মানে একটি বড় ফজিলত আমাদের জন্য অপেক্ষা করে, সেটি হলো ঠান্ডার সময় পূর্ণরূপে ওযু করা। এই কথাটি থেকে বোঝা যায় যে অনেক মানুষ ঠান্ডার কারণে পূর্ণরূপে ওযু করে না, তাড়াহুড়া করে বা কষ্টের কারণে কিছুটা ছেড়ে দেওয়ার মতো হয়, এরকম যেন না হয়। আপনি যদি পানি গরম করার ব্যবস্থা থাকে, তাহলে আপনি গরম পানি করেই ওযু করবেন এবং আপনার ইনশাআল্লাহ নেকিতে কোনো ঘাটতি হবে না। কিন্তু যদি পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে আর ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, তো এমন কিছু করা যাবে না যার ফলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে বা ওযুর কোনো অঙ্গ সম্পূর্ণ ধুবেন না, এরকম যেন না হয়। কারণ সত্যিকারে যদি ওযুর কোনো অঙ্গ যেটা ওযুতে ধোয়া জরুরি, সেটা যদি ওযুর সময় ধোয়া না হয়, তাহলে তার ওযু হয় না, আর ওযু ছাড়া নামাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাহ মিন গায়রি তাহুর, পবিত্রতা ব্যতীত
অজু ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নামাজ কবুল করেন না। ওয়ালা সাদাকা মিন গলুলিন, আর কোনো চোরাইকৃত মাল মুসলিম জনসাধারণের বা মানে মুসলিম অর্থ তহবিল থেকে কোনো চোরাইকৃত মালের দানও আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তাড়াহুড়া করে ওযু করার কারণে সাহাবীদেরকে বলেছিলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আকাব এর বহু বচন, এর মানে হচ্ছে যে পিছনের যে আমাদের পায়ের গোড়ালি রয়েছে ওই পিছনের দিকটাকে আকাব বলা হয়। তো বলছেন যে আকাবওয়ালাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে, মানে যারা ওজুর সময় আকাবকে ধৌত করে না, ধয় না, তাদের জন্য এই মানে কড়া নিষেধাজ্ঞা। সেজন্য ঠান্ডা হলেও আপনি একবারই ধন ওজুর অঙ্গগুলি, কিন্তু পূর্ণরূপে ধোবেন, তাহলেই আপনার ইনশাআল্লাহ এই কষ্টের ফলাফলও আপনি পেয়ে যাবেন। এক ভাইয়ের একটি প্রশ্ন আসলো যে ওস্তাদ, বাসে করে কোথাও যদি সফর করি, মনে করেন 100 কিলোমিটার রাস্তা, পথে যদি জোহর এবং আসরের নামাজ এর ওয়াক্ত হয়ে যায়, কি করব? একসাথে আগে বা পরে কি জোহর আসর পড়তে পারবো? অবশ্যই পারবেন। এই কারণটা তো স্পষ্ট কারণ, আল জামু বাইনাস সালাতাইন, সফরের কারণে দুই নামাজকে একত্রে পড়া, এটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাই যখন আপনি বাসে বা ট্রেনে কোথাও যাবেন এত দূরে, দুই নামাজের সময়, বা ধরে নেন যে আপনি জোহরের সময় শেষের দিকে আর আসর শুরুর দিকে, আপনি ওই সময় পড়ে নেবেন জোহর আসর, কিংবা জোহরের সময় হয়েছে, শুরু সময় জোহর, আসর এখন আসেনি, তো আপনি জোহর ও আসর পড়ে নেবেন। এইভাবে মাগরিব ও এশা আপনি পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হানাফি মাসলাকে মোজার উপরে মাসা আছে কি? অনেক হানাফি ভাইদেরকে দেখা গেছে তারা প্রচুর ঠান্ডাতেও মোজা খুলে ওযু করছে। যে এটাও একটি ভালো প্রশ্ন। আসলে হানাফি মাযহাবের ওলামাদের কথা হচ্ছে যে মোজার উপর তো মাসা আছে, কিন্তু সেটা হলো খুফ, মানে আরবি ভাষায় খুফ কাকে বলা হয় সেই ব্যাখ্যা নিয়ে হানাফি ওলামাদের এরকম মন্তব্য। জাওয়াজুল মাসহ আলাল খুফাইন, মাসার উপর মোজার উপর মাসা করা যদি মানে খুফ হয়, খুফ কাকে বলা হয়? তো তারা বলছেন খুফ বলা হয় চামড়ার মোজাকে। এই জন্য যেহেতু বর্তমান যুগে চামড়ার মোজা মানুষ পরে না বা পাওয়া যায় না, সেই কারণে তাদের মতে চামড়ার মোজা ছাড়া অন্য মোজাতে মাসা হবে না। এটা তাদের হানাফি মাযহাবের মাসলা, তাদের ফিকহি মাসলা। কিন্তু খুফ ছাড়াও আরেকটি শব্দ হাদিসে এসেছে, সেটা হলো যে জাওরাব বলা হয় চামড়া ব্যতীত যে সকল মোজা তৈরি করা হয় চামড়া ছাড়া। তো জাওরাবের উপরও মাসা ইসলামে প্রমাণিত। তিরমিজিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি আমল উল্লেখ হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুর কিছু দিন পূর্বে জাওরাবের উপর, মানে চামড়ার মোজা ছাড়া অন্য মোজা, চামড়া দিয়ে তৈরি না এরকম অন্য মোজাতে তিনি মাসা করেছিলেন। এটা দেখে তার শাগিররা বলেছিলেন যে আপনি আজ একটি এমন কাজ করলেন যেটা ইতিপূর্বে করেননি। তখন তিনি বলেছিলেন যে এটাও জায়েজ, বা তার এই আমলটি প্রমাণ করে যে চামড়ার মোজা ছাড়া অন্য মোজাতেও মাসা করা জায়েজ। সেজন্য হানাফি ভাইদের এরকম বাড়াবাড়ি করাটা, এবং চামড়ার মোজার উপরেই মাসা হবে, অন্য মোজার উপর হবে না, এরকম ব্যাখ্যাটা তাদের মানে সঠিক না, বা বলতে পারেন যে তাদের বিবেচনা করা উচিত। কারণ স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বারা জাওরাবের উপর মাসা করা প্রমাণিত আছে। আর এখানে একটি কথা বুঝতে হবে, আসলে মোজার উপর যে মাসা করা ইসলামে বৈধ, সেটা কি মোজা কোন জিনিস দিয়ে তৈরি এই জিনিসটা ইসলাম বিবেচনা করেছে, না মোজার উদ্দেশ্যটা কি সেটা বিবেচনা হয়েছে? উদ্দেশ্য কি, কেন মাসা করতে ইসলাম বৈধ করেছে? এই কারণে যে মোজা বারবার খুলে
মানে পা ধুতে গেলে কষ্ট হয়, সেই সেই কষ্টটা যেন না হয় সেই সহজতার জন্য। দ্বিতীয় কথা, মোজা কাকে বলে? মোজা হচ্ছে পায়ের পোশাক, যেই পায়ের নিচে আমরা পরে থাকি। তো ওই পায়ে যেটা আমরা পরিধান করি, সেটা ঠান্ডা থেকে বাঁচার কারণে হোক বা এমনি কোনো মানে পোশাক হিসাবে পরিধান করার সময় হোক, তো পা ঢেকে রাখতে যে পোশাকটি পরিধান করা হয় সেটাকে মোজা বলে। যেমন ধরে নেন যে হাতেরও মোজা আছে যেটাকে দাস্তানা বলা হয়, যেমন এটাকে টুপি, এটা হলো মাথার পোশাক, এটা ঠান্ডার জন্য আমি টুপি পরেছি, আপনারাও হয়তো পরেছেন। তাহলে এখন ইসলামে যদি বলা হয় যে টুপির উপর মাসা জায়েজ, এটা এই কারণে যে বারবার খুলতে হয়, অসুবিধা হয়, কষ্ট হয়। তো এখন বিবেচনা কি এটা করতে হবে যে টুপিটা কি দ্বারায় তৈরি হয়েছে, এই জিনিসটার বিবেচনা করার দরকার আছে? না টুপি হিসাবে যেটা মানুষ পরে, টুপি হিসাবে যেটা পরে সেটা হলেই সেই বিধানটা প্রযোজ্য হবে। ঠিক তেমনি মাসাহ মোজার উপর করা জায়েজ আছে। এখন মোজাটা হালাল জিনিসের তৈরি হলেই হলো, সেটা চামড়ার হোক, সেটা কি বলে যে উলের হোক, সেটা সুতির হোক, আর কিছুর হোক। তো মোজার নির্মাণ কি দ্বারা মোজা নির্মাণ হয়েছে সেই জিনিসটাকে সামনে রেখে মোজার উপর মাসা করা না করার ফতোয়া দেওয়া, এটা মানে সত্যিকারে একটি এমন বিষয় যেটা পর্যালোচনার আওতায় রয়েছে, বা এটা চিন্তা ভাবনা করার বিষয় যে মোজা নির্মাণের কারণে কি আমরা বৈধ অবৈধর ফতোয়া দিব, না মোজা পোশাকটির উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এই বিধানটিকে পর্যালোচনা করব। মোট কথা হলো, ইসলামে মোজার উপর মাসা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ধরনের মোজা তৈরি হয়েছিল বা হচ্ছিল, তারা সেটাতে মাসা করেছেন। আমাদের যুগে যেইভাবে তৈরি হয়েছে বা হচ্ছে, আমরা সেটার উপরে মাসা করতে পারি, কারণ এটিও মোজা, ওইটিও মোজা, এবং দুটি পরনের উদ্দেশ্য এক। উল্লেখ্য, যদি এ কথাই বলা হয় যে চামড়ার মোজা হতে হবে, তাহলে কিন্তু হয়তো এই যুগে আমরা মোজার উপর মাসাহ করার মতো আমলটি আর করতে পারবো না। কারণ পৃথিবীতে এখন চামড়ার মোজা আর তৈরি হয় না, যেটা হয় সেগুলো তো রেক্সিন, প্লাস্টিক জাতীয় ইত্যাদি দিয়ে তৈরি। তাহলে সেটাকে তো আমরা চামড়া বলে চালাতে পারি না। এজন্য মোজার উপর মাসাহ বিষয়টি আমাদের হানাফি ভাইয়েরা যেই মানে এখানে সিদ্ধান্ত দিয়েছেন বা যে কঠোরতা অবলম্বন করছেন, সেই কঠোরতার কারণে এই আমলটি বা এই সুন্নতটির উপর আমল হচ্ছে না, বা মানুষ আমল করতে পারছে না, এবং মানুষের যেটা কষ্ট, সে কষ্ট থেকেই যাচ্ছে। অথচ ইসলামের উদ্দেশ্য হচ্ছে রাফুল হারাজ, মানুষের কষ্ট দূরীকরণ। তো মানুষের কষ্ট থেকেই গেছে তাদের এরকম একটি শর্ত দেওয়ার কারণে। উল্লেখ্য যে শিয়া রাফেজিরা তারা মোজার উপর মাসা জায়েজ মনে করেন না। আর সে কারণে এরকম শর্ত দেওয়া, যে শর্তের ফলে এই যুগের মোজার উপর মাসা জায়েজ নয়, এরকম শর্ত দিলে সেই আমলটি, সেই সুন্নতটি পালন করা হয় না। তাই বিদআতীদের মানে সমর্থন করা হয় একদিক দিয়ে। সে কারণে আমাদের উচিত যে আমরা মোজার উপর মাসা করব। যদিও আমরা কোনো হানাফি ভাই হই, তবুও আমাদের এই মাসলাটার উপর আমল করা উচিত, যদিও ফিকহি মাযহাবে অন্য ফতোয়া থাক না কেন। কারণ মোজার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এই মোজাগুলি তো আছে, এবং ইসলাম নির্মাণের বিষয়টি দেখেনি। হ্যাঁ, যদি নির্মাণ আজ হারাম জিনিস দিয়ে হয়, তাহলে তখন সেই মোজাতে মাসা হবে না। এমনকি যদি কোনো হারাম পশুর চামড়া দিয়ে মোজা নির্মাণ হয়, তাহলে সেটা তো তখন মাসা হবে না। হ্যাঁ, এক ভাই আর একটি প্রশ্ন করছেন, আমরা যে ভিতরে চুষবি নিয়ে সেই জুস পড়া যাবে না, সে চেষ্টা কার, মেয়েদের না ছেলেদের? আমি কিছু বুঝলাম না ভাই। শুকুর শেখ যে প্রশ্ন করছে, আমি তার প্রশ্ন কিছু বুঝতে পারলাম না।